হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং ডে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর এখন দেখো সকাল সকাল চলে এসেছি হচ্ছে মেয়ের স্কুলে আজকে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে। আর এটা ওর যেহেতু মানে এই স্কুলের জন্য লাস্ট স্পোর্টস, তো আমরাও চাইছিলাম না আজকের দিনটা কোনোভাবেই মিস করি। তো এরপরে কুচকুচ আমার মেয়ে চলে যাবে হচ্ছে হাই স্কুলের জন্য, বা হাই স্কুল মানে যে বড় স্কুলে। এই কিডসিতে ওর এই বছরটাই লাস্ট, তো প্রত্যেকটা মুভমেন্টটাই যাতে ধরে রাখতে পারি নিজের স্মৃতির পাতায়, সেই চেষ্টাই করি। আর তোমাদের সাথেও একটু একটু শেয়ার করে দিচ্ছি। আই হোপ তোমাদের এই ছোট্ট Yes, starting. All the best, children. One, two, three. Tati. লিখেছে কি? Next time তুমি যখন আমার সাথে খেলতে কেমন খেলতে বাবু চলে। ভেরি গুড। ওদের স্কুলে স্পোর্টসের অ্যাক্টিভিটিটা কিরকম হয় বলো তো? যতজন বাচ্চা থাকে তাদের হয়তো 3টে রাউন্ড মতন হলো, তার থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে নিয়ে আবার সেকেন্ড রাউন্ড হয়। তারপর সেখান থেকে যারা আবার সিলেক্টেড হয় তাদেরকে নিয়ে থার্ড রাউন্ড হয়। তো ফার্স্ট রাউন্ডে তো দেখলে আমার মেয়ে ফার্স্ট হয়েছিল, তো মা বাবা হিসেবে খুবই ভালো লাগছিল মেয়ের এরকম পার্টিসিপেশন দেখে। কিন্তু যেটা হয় আর কি, প্রথমবার হয়েছে বলে বাচ্চাদের মুড বলে একটা জিনিস থাকে, তারপরে আরও কয়েকটা ব্যাপার থাকে। তো সেকেন্ড বার দেখো পুচকু যখন দৌড়ে যাচ্ছিল, ওর নাকি চেনের সাথে স্লেটটা ভেতরে আটকে গেছিল। তো সেকেন্ড টাইম আর ও মানে কোয়ালিফাইড হতে পারলো না, ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুতে ঢুকতে পারেনি। তো তার জন্য ও আর মানে থার্ড রাউন্ড অব্দি যেতে পারেনি। খেলায় হার জিত সবই থাকে, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই সেটা পার্টিসিপেট করাটাই মেন। খেলায় কে জিতলো কে হারলো সেটা মেন নয়, তবে হ্যাঁ ভালো তো লাগেই যখন নিজের সন্তান যখন ভালো করতে পারে। তো দেখো সব বাচ্চা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য তো স্পেশাল প্রাইজ আছেই, তবে সবাইকে একটা করে এরকম মেডেল দেওয়া হচ্ছিল।
মেয়ের বয়স এখন 4+ হলো, অলমোস্ট 5 হতে চলেছে। আর এখন না ও বুঝতে পারে যে সেকেন্ড টাইম যখন কোয়ালিফাইড হতে পারলো না, সবার লাস্টে গেছে, তখন আমাদের কাছে কাঁদতে কাঁদতে এসছে যে ও আর পারেনি কিছু, ভীষণ মন খারাপ হয়ে গেছিল। তবে আমরা যাতে ও এনকারেজ হয় আর যাতে এরকম ভাবে আরবার পার্টিসিপেট করতে পারে, তার জন্য আগে থেকেই একটা গিফটের ব্যবস্থা করেছিলাম। ওকে এটাই বোঝানোর চেষ্টা যে ও পার্টিসিপেট করেছে, এটাই আমাদের কাছে মেন। হারলো কি জিতলো সেটা আমার কাছে মেন নয়, কেননা এরপরে যদি ওর মনটা ভেঙে যায়, সেকেন্ড টাইম হয়তো ও আর পার্টিসিপেটই করতে চাইবে না। তো ওকে একটু খুশি করার জন্য এই খেলনাটা আগে থেকেই ঘরে কেনা ছিল, কিন্তু বলেছিলাম যে তোমারকে পরে এটা আনবক্স করতে দেবো, কেননা পরে এটা তোমার যখন তোমার সেদিন খেলা থাকবে, এটা হচ্ছে তোমার প্রাইজ। তো সেটাই ও দেখো এখন আনবক্স করছে, আর ওর মুখে হাসি দেখে আমাদেরও মনটা বেশ ভালো লাগলো। তার সাথে সাথে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ। আর যারা আমাদেরকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।